আসসালামু আলাইকুম। সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা শশার জমিতে দাঁড়িয়ে আছি। দেখেন আমার গাছগুলো কত সুন্দর। এটা বিস্পোতা কোম্পানির কাফা জাতের শশা। কাফা অর্থ যথেষ্ট। দেখেন আমার গাছে যথেষ্ট পরিমাণ জালি এসেছে। আমি আলহামদুলিল্লাহ এই পরিমাণ জালি আসলে এই সময়ে অবাক করার মতো। সরি, একটু পড়ে গেলাম। দেখেন এই যে দেখেন জালি, এই যে এখানে প্রচুর জালি। আর গাছে কোনো ধরনের ভাইরাস নাই। আর পরাগায়ন খুব ইজিলি হচ্ছে, পরাগায়নের সমস্যা হচ্ছে না। এটা প্রার্থনা কার্ভিক শশা হওয়াতে খুব ইজিলি পরাগায়ন হচ্ছে। অর্থাৎ আমি যেটুকু জানি এটা এটা নাকি পরাগায়ন লাগে না। আমি আরও দেখাই। আমরা এই যে ভাত দিয়েছি মাছি পোকা মেরে ফেলার জন্য। আসলে এই মাছি পোকা প্রচুর ক্ষতি করে ফসলের জন্য। আমরা ইস্পানি কোম্পানির ফেরোমন ফাঁদ দিয়েছি। দেখেন গাছে প্রচুর পরিমাণে জালি আছে। আমি দেখাই, যদি দেখতে পাচ্ছেন কি আপনারা, একটু কমেন্টে জানাবেন আসলে দেখতে পাচ্ছেন কিনা। এই দেখেন মানে জালি আছে যথেষ্ট পরিমাণে। আর সবচেয়ে বড় কথা, গাছে তেমন স্প্রে করা হয় নাই, আমি বেশি স্প্রে করি নাই। 2বার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছি গাছের 29 দিন বয়সে। তারপরও গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। অনেকে ভাবে যে শশা গাছে নাকি অতিরিক্ত বা অনেক বেশি স্প্রে করতে হয়, মানে অনেকে শিডিউল চায়। আসলে শিডিউলের দরকার পড়ে না। যদি একটু অভিজ্ঞ এবং ভালো জাতের বীজ লাগান তাহলে এত শিডিউলের দরকার পড়ে না। আমি আরও দেখাই। দেখেন যে এই গাছটা দেখেন, এই যে আমি যে ধরে আছি, এই গাছ আসলে দেখা যাচ্ছে না মনে হয়। এই দেখেন এই যে শশা, এই যে শশা, এই যে শশা, মানে প্রচুর পরিমাণে জালি আছে। এই যে দেখেন মাশাআল্লাহ খুবই ভালো একটা জাত বিস্পোতা কোম্পানি আসলে কৃষকদের মাঝে দিয়েছে। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা শশা চাষ করবেন তারা অবশ্যই লিটোসেন স্প্রে করবেন। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুবই ভালো। আর 4 থেকে 5 দিন বাদে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ, আশাবাদী। দেখেন এই যে আমার এই যে পিছনের গাছ দেখেন, প্রত্যেকটা গাছে শশা আছে। এই যে 1টা 2টা 3টা 4টা। এটা এই মুহূর্তে যারা ভাবতেছেন কি লাগাবো, আপনারা কাফা করতে পারেন, সমস্যা নাই। ভালো একটা জাত আমি মনে করি, করতে পারেন। আর অবশ্যই যদি নিয়মিত আপডেট পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক দিবেন। তা লাইক দিলে কি, তাহলে আপনার মাধ্যমে অনেকজন দেখে যদি উপকৃত হয়। আমি নিয়মিত ভিডিও ছাড়বো, ভিডিও দেব, কী স্প্রে করতে হবে, মানে কি কি ধরনের ব্যবস্থা নিতে হবে। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব আমার নিয়মিত ভিডিওর মাধ্যমে। আসলে আমার ব্যস্ততার কারণে খুব একটা ইউটিউবে আসা হয় না বা আপলোড করা হয় না। তো এইবার থেকে নিয়ত করেছি রেগুলার ভিডিও ছাড়বো। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই অবশ্যই রেগুলার ভিডিও ছাড়বো। আর যেহেতু ভিডিও যদি দেখেই থাকেন অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন। আপনার লাইকের মাধ্যমেই অনেকজন চাষি উপকৃত হতে পারে, বুঝছেন? তো লাইক দিবেন, অন্তত লাইকটা দিবেন, আর কিছু চাই না, লাইকটা দিবেন। ঠিক আছে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আমি নিয়মিত আপডেট দিব আপনাদের মাঝে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।